আমাদের বাড়িতে আজ সবার খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমার ছেলে বাড়ি। সবার রাস্তায় চিচি পিছু আজকে হুলো আজকে আসেনি, ও বৃষ্টির জন্য হয়তো আটকে পড়েছে, বেরোয়নি, আসেনি। যদি না ভেজে তাহলে খুব ভালোই হয়, কারণ হুলো একটু একটু ভিজলে ওর ঠান্ডা লেগে যায়। যদি না ভেজে খুব ভালো হয়। আর এই ছেলেটার খাওয়া হয়নি ও নিজের দোষে। মুখটা করেছে কি, ও হচ্ছে যে মাছই দেখলে আর সেই জায়গায় থাকে না, মাছই দেখেছে তাই খাটের তলায় গিয়ে ঢুকে বসেছিল। এই জন্য আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এখন ও বেরিয়ে উঠেছে, আমার বাবা ভাত মাখছে। বাবার শরীরটাও ভালো না, বাবারও জ্বর জ্বর ভাব, তাও আজ বৃষ্টিতে ভিজে ভিজে সবাইকে খাওয়ানো দাওয়ানো সব করেছে। আজকে না, রোজই করছে। বৃষ্টির মধ্যে মুলোদেরকে, আজ আবার দাদু নেই, অন্যদিন দাদুকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, দাদু থাকে এদেরকে ইয়ে হয়, আজকে দাদুই নেই। দাদু আর ফুলো কিন্তু সেম, জানো সূর্য? হ্যাঁ, ওরা বৃষ্টি হলে না কোনো একটা জায়গায় ঠিক গ্যারেজ হয়ে যায়। দাদু এই জিনিসটা করে, এবার ঠিক বিকালবেলা বেরিয়ে আসবে বিস্কুট খাওয়ার সময়। এবার ভাত দেবো না, কারণ রাত্রিও তাড়াতাড়ি ভাত দিয়ে দেবে। মুখটা দেখো না, ব্যাস এবার দেখো অবস্থা। আমার অনেক কিছু আছে মধ্যে, দেখ গাজর পেঁপে, গাজর পেঁপে সব মুখেই ঢুকবে না। সুন্দর হয়েছে দেখ আমার, মুখটা করে আছে দেখো। টাকা আমার দিয়ে টাকা মাথা রেখে দেবে বলি, টাকা আমার দিয়ে টাকা। কি হয়েছে? কি এত ভয় কিসে? কি হয়েছে? সবজি দিয়ে ভাত কি এত ভয় কিসে? কি বলো বলো, কি বলো আবার কে ঠেললো? বলো বলো, কি হয়েছে? দাদু আর হলো বাদ, হলো তো আসেনি। দাদু কোথায় ঢুকে পড়েছে বৃষ্টি। ভালো খেতে মা, গাজর বেশি খেতে হয় তো মা, তুমি তো খাও। আমার ছেলে শীতকালে খুব বেশি মজা হয়, শীতকালে বেশি সবজিই খায়, মানে সেদ্ধ করেই খায়। কারণ সবজির দামটাও কম থাকে, অনেক মানে অনেক আনা হয় একবারে, সবাই খায় গাজর মূলো, সবাই খায় এক গাদা সবজি। গাজর মূলো, গাজর গাজর মূলো খায়, গাজর খায়। দেখ দাদা ওকে নেবে, শোনা ছিল ও, দেখো না, ও খুব ভালো লাগবে খেতে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাবা সুন্দর করে মেখে দিয়েছে তো, ভালো খেতে না, গাজর খেতে হয় খুব ভালো, পেঁপেটাও খুব ভালো না। তাহলে টোল ওই পেঁপেটা আমাদের মতো দিয়ে পড়তো, ওই পেঁপেটা তুই স্নান করছিলি তখন ওই পেঁপেটা জানি আগে হলে পেঁপে আমাদের মতো দিয়ে পড়তো। পড়তো, একটা না একটা গায়ে লাগতো, অতগুলো পেঁপে ছিটকে এসছে, তাই না? তা গাছটা তো ওইখানেই পড়েছে যেখানে বসে চান করাচ্ছিল। আমার ছেলের গায়ে লাগতো মনে হয়। কোনো কথা বললো না, কিচ্ছু না। এই যদি আমাদের ঘরে কোনো মিস্ত্রি আসে দেখতে, বুড়ি সময় বেরিয়ে যাবে। আজ বিগত 2 বছর ধরে এই জিনিস করে যাচ্ছে। আমরা কিন্তু কোনো কিছু বলিও নি, আমার সাথে ঝগড়া দূরের কথা, কিছুই বলিনি, কোনো কথাই বলিনি, কারণ ওনারা দরকার পড়ে না, উনি যেটা চায় সেটাই তো হচ্ছে, তাই